শুভেন্দুকে নন্দীগ্রামে হারিয়ে ছাড়বো, বিধায়ক হিসেবে ওর মেয়াদ আর 1 বছর, তারপর রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে। হাইকোর্টের আশীর্বাদ আছে বলেই শুভেন্দু ঘুরে বেড়াচ্ছে আর বড় বড় কথা বলছে, না হলে ওর জেলখানাতে থাকার কথা। 26-এর ভোটে শুভেন্দুকে হারানোর চ্যালেঞ্জ শাসক দলের এক নেতার। বললেন নন্দীগ্রামে শুভেন্দুকে হারাবই। শ্রীরামপুরে বসন্ত উৎসবে যোগ দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শ্রীরামপুরে তৃণমূলের সাংসদ কল্যাণ ব্যানার্জি। শুভেন্দুর চ্যাংদোলা মন্তব্য প্রসঙ্গে বলতে গিয়ে সংবাদ মাধ্যমকে কল্যাণ বলেন, আমি বলে দিচ্ছি নন্দীগ্রামে ওকে হারিয়ে ছাড়বো, বিধায়ক হিসেবে মেয়াদ আর 1 বছর, তারপর রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে। হাইকোর্টের আশীর্বাদ আছে বলেই শুভেন্দু অধিকারী ঘুরে বেড়াচ্ছে আর বড় বড় কথা বলছে, না হলে ওর জেলখানাতে থাকার কথা ছিল। রাজনীতিতে এসে যারা ভেদাভেদ করে তারা রাজনীতিতে থাকার যোগ্য নয়। কি বলছেন কল্যাণ ব্যানার্জি, শুনবো। শুভেন্দু অধিকারী হাইকোর্টের আশীর্বাদ আছে বলে ঘুরে বেড়াচ্ছে আর বড় বড় কথাবার্তা বলছে, নাহলে ওর এতদিন জেলখানাতেই থাকার দরকার ছিল, জেলখানাতেই থাকে। ভারতবর্ষের মানুষ, বাংলার মানুষের ওইভাবে বলে কখনো নেতা হওয়া যায় না, লিডার হওয়া যায় না। যে মানুষ প্রত্যেক ধর্মের মানুষকে সম্মান করতে পারে, প্রত্যেক জাতির মানুষকে সম্মান করতে পারে, সেই নেতা হতে পারে। রাজনীতিতে এসে যারা ভেদাভেদ করে তারা রাজনীতিতে থাকার যোগ্য নয়। ভারতবর্ষের সংবিধানকে জানতে হবে, আর সংবিধান পুরোটা না জানলেও তার স্পিরিটটাকে জানতে হবে। যে জানে না, দেশটাকে অবজ্ঞা করে, সে আবার রাজনৈতিক নেতা কি? তবে এইটুকু আপনাদের মাধ্যমে বলে দিচ্ছি, নন্দীগ্রামে এবার ওকে হারিয়ে ছাড়বো। আর ওর এমএলএ হিসেবে ডিউরেশন মাত্র 1 বছর, তারপরে রাস্তায় ঘুরে বেড়াবে। আগেও যেমন বলেছিলাম, আজও আবার বলে যাচ্ছি, 1 বছর পর রাস্তায় ঘুরে বেড়াবে। একই সঙ্গে তিনি বলেন, একটা ধর্মের মানুষকে আরেকটা ধর্মের বিরুদ্ধে খেপিয়ে দেয় ও আরএসএস এর কাছে একটু বড় নেতা হয়ে দেখাতে চাইছে। দিল্লিতে অনেক বড় বিজেপির নেতা আর শুভেন্দুকে পছন্দ করে না। কি বলছেন কল্যাণ ব্যানার্জি, শুনবো। প্রচারের আলো ফালো কিন্তু জানি না, ও সবসময় নেগেটিভ পলিটিক্স ভালোবাসে। একটা মানুষ ধর্মের মানুষকে অন্য ধর্মের মানুষকে খেপিয়ে দেয়। বিজেপির মধ্যে অনেক রকম লড়াই আছে, কে বিজেপির প্রেসিডেন্ট হবে সেই জায়গায় আছে। ও একটু আরএসএস এর কাছে বড় নেতা হতে চাইছে। আবার বিজেপি, আমি তো বলছি দিল্লিতে বিজেপির অনেক বড় বড় নেতা শুভেন্দুকে পছন্দ করছে না জেনারেল। সেই সঙ্গে সকলকে মানবতার পূজারী হওয়ার বার্তা দেন কল্যাণ ব্যানার্জি। কি বলছেন কল্যাণ ব্যানার্জি, শুনবো। দলের সবাইকে শুভেচ্ছা, সবাই ভালো থাক, সমস্ত ধর্মের মানুষ ভালো থাকুক। আজকে এখানে এসেছিলাম, ওনারা বাচ্চাদের নিয়ে, স্পেশালি থ্যালাসেমিয়া পেশেন্টদের নিয়ে যেভাবে বসন্ত উৎসব করছেন, তা সত্যি ইন্সপায়ারিং। আমি খুব খুশি হয়েছি, আনন্দ হয়েছে। এবং এই লোপা রয়েছে, ওর সব দেখে এগুলো বাচ্চাদের ছেলেমেয়ে, প্রচুর ছেলেমেয়ে নিয়ে এসছে, থ্যালাসেমিয়ার পেশেন্টদের নিয়ে এসছে। তাদেরকে মূল স্রোতে নিয়ে আসার যে প্রয়াস, তাকে তো প্রশংসা করতেই হবে। খুব ভালো হয়েছে। সারাটা দিন নতুন রঙিন হয়ে উঠবে নাকি? হ্যাঁ, দোলের শুভেচ্ছাই তো তাই। সব রং এক জায়গায় মিশে যাবে, তবেই না। সব ধর্ম, সব জাতি, সব রং একসঙ্গে যেখানে মেশে, সেখানেই তো মানবতা। সেই মানবতার আমরা তো সবাই পূজারী, আমাদের মানবতার পূজারী হতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। এ নিয়ে আমাদের কলিগ ভোলানাথ সাহার রিপোর্ট দেখাবো আপনাদের। 2026-এ পশ্চিমবাংলার যে বিধানসভার নির্বাচন যত দিনক্ষণ সামনে আসছে, রাজনৈতিক উত্তাপ কিন্তু বেড়ে চলেছে। আর এইটাকে নিয়ে টিএমসি বিজেপির মধ্যে রাজনৈতিক চর্চাও শুরু হয়ে গেছে। একদিকে যে শুভেন্দু অধিকারী বলেছেন যে টিএমসি মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে বিধানসভা থেকে বাইরে বের করে দেবেন, সেই পরিপ্রেক্ষিতে কিন্তু শ্রীরামপুরে টিএমসি সাংসদ কল্যাণ ব্যানার্জি বলেন যে শুভেন্দু কিন্তু বিধায়কের মেয়াদ আরও 1 বছর আছে, ওকে আমি নন্দীগ্রামে হারাবো। ও হাইকোর্টের শেল্টার আশীর্বাদ নিয়ে চলছে, না হলে ওর
জায়গা কিন্তু জেলে থাকতো। রাজনীতিতে যারা ধর্মের নামে বর্ণের নামে ভেদাভেদ করে তাকে কিন্তু কেউ ভালো রাজনেতা হতে পারে না, তাকে কেউ ভালোবাসে না। কল্যাণ ব্যানার্জি দাবি করেন যে শুভেন্দু অধিকারীকে দিল্লিতে অনেক শীর্ষ বিজেপি নেতাও পছন্দ করেন না। তিনি বলছেন যে শুভেন্দু অধিকারী যে সব সময় কিন্তু নেগেটিভ পলিটিক্স করেছে, সে একেবারে সে চাইছে যে খুব তাড়াতাড়ি আরএসএস বা বিজেপি শীর্ষ নেতৃত্বের কাছের লোক হয়ে যাক, তাকে বিজেপি যেন রাজ্য সভাপতি করে দেয়। সেই রেসে সে নেমেছে, সেই জন্যে সে ভুলভাল কথা বলছে। জাতি ধর্ম বর্ণে তারা সে ভেদাভেদ সৃষ্টি করে বাংলায়, কিন্তু ধর্মের মধ্যে চাইছে, সেটা কিন্তু বাংলার মানুষ কোনো সময়ই পছন্দ করেন না। আর শুভেন্দু কিন্তু আগামী টার্মে কিন্তু বিধায়ক থাকবে না, ওকে নন্দীগ্রামে ওকে হারাবো। ওর কিন্তু বিধায়ক পদের মেয়াদ কিন্তু আরও 1 বছর আছে, তারপরে ও এদিকে ওদিকে ঘুরে বেড়াবে, তাকে কেউ পুষবে না। আর শুভেন্দু যে বড় বড় কথা বলছে তার উপর কিন্তু আশীর্বাদ আছে, না হলে শুভেন্দু অধিকারী জায়গা কিন্তু জেলে হতো। ঠিক এই ভাষায় রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করলেন শ্রীরামপুরের টিএমসি সাংসদ কল্যাণ ব্যানার্জি। তবে কল্যাণ ব্যানার্জির এই ধরনের মন্তব্য কিন্তু একেবারেই নতুন নয়। বিভিন্ন সময়ে আমরা অনেক কড়া ভাষায় মন্তব্য করতে শুনেছি কল্যাণ ব্যানার্জিকে। আর এবার শুভেন্দুকে নন্দীগ্রামে হারিয়ে ছাড়বো, বিধায়ক হিসেবে ওর মেয়াদ আর 1 বছর, তারপরে রাস্তায় ঘুরে বেড়াবে, এমন কথা বলেছেন তিনি। তিনি আরো বলেন, হাইকোর্টের আশীর্বাদ আছে বলেই শুভেন্দু ঘুরে বেড়াচ্ছে আর বড় কথা বলছে, না হলে ওর জেলখানায় থাকার কথা। 26-এর ভোটে শুভেন্দুকে হারানোর চ্যালেঞ্জ শাসক দলের এই নেতার। তিনি বলেছেন, নন্দীগ্রামে শুভেন্দুকে হারাবই। চলুন শুনে নি ঠিক কি বলেছেন কল্যাণ। শুভেন্দু অধিকারী হাইকোর্টের আশীর্বাদ আছে বলে ঘুরে বেড়াচ্ছে আর বড় কথাবার্তা বলছে, নাহলে ওর এতদিন জেলখানাতেই থাকার দরকার ছিল, জেলখানাতেই থাকে। ভারতবর্ষের মানুষ, বাংলার মানুষের ওইভাবে বলে কখনো নেতা হওয়া যায় না, লিডার হওয়া যায় না। যে মানুষ প্রত্যেক ধর্মের মানুষকে সম্মান করতে পারে, প্রত্যেক জাতির মানুষকে সম্মান করতে পারে, সেই নেতা হতে পারে। রাজনীতিতে এসে যারা ভেদাভেদ করে তারা রাজনীতিতে থাকার যোগ্য নয়। ভারতবর্ষের সংবিধানকে জানতে হবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপে, ফলো করে নিন, আপডেটেড থাকুন।